ভিউয়ার্স সবাই বলে ফেসবুকের গাইডলাইন মেনে ভিডিও আপলোড দিন, তো কেউই বলে না এই গাইডলাইনটা কি। ফেসবুক সম্বন্ধে অনেকেই জানে না, অনেকেই বোঝে না, এই গাইডলাইন সম্পর্কে অনেকেই কোনো ধারণা দেয় না, অথচ সবাই বক বক করে যাচ্ছে যে এই ফেসবুকের গাইডলাইন অনুযায়ী ভিডিও আপলোড দিন, ফেসবুকের গাইডলাইন অনুযায়ী ফেসবুকের ক্রিয়াকলাপগুলো সম্পূর্ণ করুন। তো আজকে আমি কয়েকটা গাইডলাইন সম্পর্কে ধারণা দিব, আপনারা আমার সাথেই থাকবেন। আর আমার চ্যানেলে অর্থাৎ আমার এই আইডিতে, আমার প্রোফাইলে, আমার পেজে যারা এখন পর্যন্ত অ্যাড হন নাই তারা দ্রুত ফলো দিয়ে আমার সাথে থাকুন। এরকম ভিডিও আমি এই বরাবর দিয়ে থাকি এবং আজকে ভিডিওটা হতে চলেছে আকর্ষণীয় এবং ফেসবুকের গাইডলাইন সম্পর্কে। আমি 5-6টা গাইডলাইন আপনাকে বলে যাব। অনেক গাইডলাইন আছে, তার ভিতরে আমি 5-6টা যেগুলো কমন সেগুলো আমি আজকে আপনাদের বলে যাব। তো আমার সাথে থাকবেন এবং এই ভিডিওটা সবাইকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে। যেহেতু আমরা ফেসবুকে কাজ করতে এসেছি, এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমরা সবাইকে উপকার করব, সেহেতু এই ভিডিওটা সবাইকে শেয়ার করে জানিয়ে দিবেন। 1 নম্বর গাইডলাইন হলো, ফেসবুকে আপনি কোনো ভুল তথ্য দিতে পারবেন না। যখনই আপনারা কোনো ভুল তথ্য দিবেন তখন কিন্তু আপনার যে কোনো ধরনের একটা ইস্যু চলে আসবে। আর যদি ইস্যু নাও আসে তাহলে কিন্তু আপনাদের মনিটাইজেশনটা ফেসবুক কখনোই দিবে না। 2 নাম্বার গাইডলাইন হলো, আপনারা অনেকে দেখি যে অনেক এই ভুলটা করে থাকেন যে খালি গায়ে কোনো বাচ্চার ছবি নিয়ে ভিডিও করতেছেন অথবা শুধু বাচ্চার ছবি ভিডিও করতেছেন। তো সেই ক্ষেত্রে আপনাদের ফ্ল্যাগ কন্টেন্ট ধরাই দিবে। সুতরাং আপনারা কারো বাচ্চা নিয়ে বা কোনো বেবি নিয়ে ভিডিও করবেন না, ভিডিও বানাবেন না এবং লাইভে আসবেন না, পোশাক আশাক পরাই নেবেন। আচ্ছা, 3 নম্বর গাইডলাইন হলো, কাটা ছেঁড়া, রক্তপাত, দুর্ঘটনা এবং মৃত ব্যক্তিকে নিয়ে কখনো লাইভ করবেন না এবং কোনো ভিডিও তৈরি করবেন না। এগুলো ফেসবুকের গাইডলাইনের নিয়মের বাইরে। তো 4 নম্বর গাইডলাইন হলো, কোনো ধরনের কোনো আন্তর্জাতিক অর্গানাইজেশন বা সংস্থা নিয়ে কোনো কটূক্তি করবেন না, তাহলে কিন্তু আপনার এখানে পলিসি ইস্যু ধরাই দিবে। আচ্ছা, এরপরে আছে 5 নম্বর যে গাইডলাইনটা, এটা কমন একটা বিষয় এবং এই ভুলটাই সবাই বেশি করে থাকে। সেটা হলো কি, সেটা হচ্ছে আপনারা নতুন অবস্থায় বিভিন্ন ধরনের ফেসবুক থেকে এবং অনেক ধরনের ফ্রি মিউজিক এগুলো ইউজ করে থাকেন। এগুলো যখনই ইউজ করেন তখন কিন্তু আপনার প্রোফাইলটা ডাউন হতে থাকে এবং প্রোফাইলের মনিটাইজেশন পাওয়ার ক্ষমতা কমে যেতে থাকে। তো সুতরাং আপনারা এই 5টা আজকে গাইডলাইন দিলাম, পরবর্তীতে আবার নেক্সট টাইমে আরও 5টা গাইডলাইন নিয়ে আসবো। তা আমার ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে এবং যারা নতুন আছে তাদের উপকৃত হয় এবং যারা পুরনো আছে তাদের উপকৃত হয়, তাহলে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আমি লিমন বিশ্বাস, আপনাদের বন্ধু।